কি করছিস? কটা থেকে ফোন করেছিবে? জামা নাই তো পরার জন্য। গাইস এই ছেলেটা খুবই গরিব, পড়ার জন্য একটা জামাও নাই। তোমরা কিছু ডোনেশন করো, সুপার চ্যাটে কিছু টাকা পাঠাও, যেটাতে আমি আমার বন্ধুকে একটা জামা কিনে দেবো। কি পরীক্ষা ছিল? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স? সবাই তো ফিজিক্যাল সায়েন্সই দিচ্ছে। তুই তো আর্টস নিয়েছিস। হ্যাঁ। तो हे गाइस, वेलकम टू ए न्यू व्लॉग। तो कैसे हो आप लोग? तो भाई लोग, इतना दिन मैंने कुछ वीडियो अपलोड नहीं किया मेरे चैनल पे। उसका एक ही मकसद थे भाई, परीक्षा। তাছাড়া আর অন্য কিছু নয় ভাই। পরীক্ষা মানে সেপ্টেম্বর মাসটা জুড়ে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা দিয়ে দিয়ে জীবনটা শেষ হয়ে গেল। साला ये दुख का खत्म नहीं होता बे। তো ফাইনালি গাইস, ইতনা দিনকে বাদ আমাদের পরীক্ষা শেষ হয়েছে ভাই। সিরিয়াস এক মাস পরীক্ষা দেওয়ার পরে ফাইনালি পরীক্ষা শেষ হয়েছে। এখন একটু ফ্রি হয়েছি, তারপরে ব্লগ আপলোড দিতে পারবো এখন। তাই বিকেলবেলায় আজকে বেরিয়ে পড়েছি। আর গাইস কথা দিচ্ছি, কাল থেকে ডেইলি ব্লগ আসবে। ব্লগ ভাই বিকেলে স্টার্ট হবে না, ব্লগ স্টার্ট হবে সকালে। তো গাইস यार এখন বাজছে বিকেল 4:30, পুরো পাক্কা 4:30 বাজছে। আর এখন বেরিয়ে পড়েছি ভাই। কোথায় যাব নিজেরাও জানি না, আমরা কোথায় বেরোই কোনো আমাদের মানে ফিক্স করে যায় না জায়গা। আগে বেরিয়ে পড়ি, তারপরে যাবো। আর এই যাবো আগে বেরিয়ে পড়ি, পুষা মাল এটা আমার। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন ভাবছি মামাদের ঘরে যাব। মামা বলতেছে আমাদের আশ্রমে, যেখানে আমরা ভিডিও শ্যুট করি। তো চলে যাওয়া যাক। তো ফাইনালি ভাই চলে এসেছি মামাদের বাড়িতে। আর মামা নাই এখানে, আমরা আসবো বলে সব ঘিরে রেখে দিয়েছে, ঢুকে পড়বো বলে। हमारा आश्रम है ये, पूरा हमारा है, हमारा इलाका है। স্টুডিও हमारा। कोई মালটাকে ফোন করলি কোথায় আছে? আসছে ভাই, যার জন্য এত দূর আসছে, এখন আসছে। পরীক্ষা দিয়ে ঘর আসছে। ये हमारा आश्रम का मेन गेट। यहाँ पर आगे जाने से मिलेगा हमें कुछ भी नहीं मिलेगा, सिर्फ ईंट और ईंट। তো এখানে আসার একটা মকসদ হলো আমরা এখানে একটা কিছু ভিডিও শ্যুট করব। তো ভিডিওটা কি হবে পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে যে কী ভিডিও আসতে চলেছে। তো এখানে ভিডিও শ্যুট হবে এখন। ভাই 15 মিনিট ধরে ওয়েট করছি, এখন পর্যন্ত মামার দেখা নাই। সেই গেছে ভাই, ঘর ঢুকেছে, মেকআপ করছে না কি করছে ভাই জানি না। মানে 15 মিনিট কোন ছেলের লাগে? বললো যে শুধু জামা প্যান্টটা সারবো আর আসবো। তো এখন পর্যন্ত দেখা নাই। দেখি একবার ফোনটা করে, যদি আসে তো ভালো, হলে ঘর চলে যাবো। ভাই পাক্কা আধ ঘন্টা ওয়েট করার পর ধৈর্যহীন হয়ে গেছি। মানে আর ধৈর্য ধরতে পারছি নি, এতক্ষণ দাঁড়াতে পারছি নি। হয়তো ঘরে যাব, দেখি কী করছে মালটা, মেরে মেরে তুলবো। আমার তো মনে হয় শুয়ে শুয়ে রিলস স্ক্রল করছে। তো চলো দেখি কী করছে। ফাইনালি ভাই লোক চলে এসছি এখন আমাদের বাড়িতে। দেখি মালটা কী করছে, কী করছে মনে হচ্ছে। কী করছে মামা? কোথায় রে? কি করছিস? কটা থেকে ফোন করেছিবে? আধ ঘন্টা আগে। একদম ব্যাচেলার লাইফ যাকে বলে, কোনো লাইফে চাপ নাই। পরীক্ষা দিয়েছে, একটু ফ্রি হয়েছে। বন্ধ কর, কপিরাইট চলে আসবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চ। জামা নাই তো পরার জন্য। গাইস এই ছেলেটা খুবই গরিব, পড়ার জন্য একটা জামাও নাই। তোমরা কিছু ডোনেশন করো, সুপার চ্যাটে কিছু টাকা পাঠাও, যেটাতে আমি আমার বন্ধুকে একটা জামা কিনে দেবো। তো সেটারও ব্লগ আসবে সামনের ভিডিওতে। গাইস অনুরোধ করছি, ছেলেটার কাছে খুবই মায়া লাগছে। মানে এত সুন্দর বন্ধু যদি তোমাদের থাকে, এত ভালো বন্ধু যদি থাকে, তো কমেন্টে জানাও। অলস ছেলের মানে একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে দেবে আমার বন্ধু। মামা ওইসব ছাড়, তোর যা পরীক্ষা ছিল, কেমন পরীক্ষা হয়েছে বল? দারুণ ফাটাফাটি। কি পরীক্ষা ছিল? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স? সবাই তো ফিজিক্যাল সায়েন্সই দিচ্ছে। তুই তো আর্টস নিয়েছিস। হ্যাঁ। এখানে এসে আমাদের মেন যেটা কাজ ছিল ভিডিও শ্যুট করা, সেটা আমাদের হয়ে গেছে। মামা এসছে একটু দেরি করে। গাইস একটা ইনফর্ম করা ছিল তোমাদেরকে যে কাল থেকে ডেইলি ব্লগ আসবে, মানে সকালে ব্লগ স্টার্ট হবে।
মানে কাল থেকে সারাদিন কী কী করছি সেটা দেখতে পাবে। কাল থেকে খুবই বেশি একদম ধামাকেদার ব্লগ আসতে চলেছে। তো গাইজ ইয়ার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।